করছে, এখন নিশ্চয়ই জানে কারা করেছে, দেখেছে, এর ব্যাপারে যথেষ্ট সচেষ্ট। আমি ঠিক আছে সাথে আলাপ করবো, দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনী যিনি আছেন তাদের সাথে আমি কথা বলবো। ব্যাংকে যে টাকা সীমিত চেকের মাধ্যমে সীমিত টাকা দেওয়ার কথা বলতেছে, এটা স্যার আসলে কি? না, এটা তো অলরেডি আমরা দেখছি। হ্যাঁ, না সেটা তো আমাদের যে আর্থিক সচিব আছে উনি দেখবেন। টাকা যে নাই তা না, কিন্তু এটা করা হয়েছে রিসেন্টলি। সিচুয়েশনটা খুব ছিল, টাকা নিয়ে চলে যাবে এটিএম বুথও তো ভাঙা টাকা হয়েছে, চলে যাবে বা বেশি ক্যাশ টাকা নিয়ে। হ্যাঁ, ক্যারি, এটা তো আমি জানি। আমি তো জানি বাংলাদেশ ব্যাংকে প্রত্যেকদিন সকালবেলা ব্যাংকাররা তো বড় বড় ট্রাঙ্ক নিয়ে আসে, টাকা পয়সা নিয়ে যাবে, রাস্তায় যাওয়ার পরে তো তার টাকা এসে যাবে। এইগুলো করা হচ্ছে, এগুলো সব মানে নর্মাল বলেছে। কর্মকর্তাদের কি মেসেজ দিলেন? কর্মকর্তাদের বলছি আপনার নিষ্ঠার সাথে মানুষের ইসের জন্য ইতিবাচক সব ইসে কাজ করবেন, কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন, আর স্বচ্ছতা জবাবদিহিতা রাখবেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একেবারে আপনাদের জবাবদিহিতা থাকবে, আপনাদের একবার স্বচ্ছতা এটা রাখবেন। গভর্নর সে তো ওপেনলি বলবো না, এটা ইমিডিয়েটলি আমরা ডিসিশন নেব। এগুলো বাংলাদেশ ব্যাংকটা এলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের। আমি এনবিআরটির সরকারি ইস্যু নিয়ে আমরা এখনো ইস্যু না, ওটা তো অন্য ব্যাপার, ওগুলো আমরা পরে দেখবো। অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে গভর্নরগুলো আর ওই তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বোধে রিজাইন করছে, এগুলো আমরা ইমিডিয়েটলি কয়েকদিনের মধ্যে আপনার এইগুলো আমরা দেখবো আর কি। মোট কথা এগুলো আমি বলেছি, গভর্নর যদি নাও থাকে, ডেপুটি গভর্নরও থাকে, বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশন এগুলো আছে। পেমেন্ট সিস্টেমের জন্য তো গভর্নর দেখে নাকি, ওগুলো করবে ওরা পেমেন্ট, তারপর ডেট সেটেলমেন্ট এগুলো গভর্নর থাকবে না। হ্যাঁ, এটা দেখা যাক।